রাতে যখন সবাই ঘুমায়, রাস্তাঘাট খালি, আশেপাশে কোনো মানুষের ছায়া নাই, তখন যদি তোমার নাম ধরে কেউ ডাকে, আওয়াজটা খুবই ফ্যামিলিয়ার, অনেক চেনা আওয়াজ, অনেক পরিচিত। কিন্তু এখানে তো কোনো মানুষ ছিল না। তাহলে এটা কোনো মানুষ না, এটা হচ্ছে নিশির ডাক। আজকের গল্পটা কোনো ভূতের গল্প না, এটা হচ্ছে বাংলা ইতিহাস, ফোকলোর, লোকে বলে কথা, লোককথা, সেটাই বলতে চাও। আজকের গল্প স্টার্ট করার আগে মনে রেখো, নিশির ডাক কখনো দেখা যায় না, সবসময় শোনা যায়। বাংলার লোককথায় বলা হয়, নিশির ডাক রাতের ডাক, যেটাকে বলে নিশি মানে হচ্ছে রাত, আর ডাক মানে হচ্ছে কাউকে ডাকা। রাতের ডাক তোমার জন্য, এটা যে কোনো স্বরে আসতে পারে। কখনো তোমার বাবার, কখনো তোমার মার, কখনো তোমার বন্ধু, আর কখনো তোমার প্রেমিক বা প্রেমিকার। যে কোনো রূপে, যে কোনো সময় চলে আসতে পারে। বাট একটা জিনিস সব সময় কমন থাকে, সেটা হচ্ছে তোমার খুব পরিচিত আওয়াজ, খুব চেনা স্বর, কাছের মানুষের স্বর। ব্রিটিশ আমল থেকেই নিষিদ্ধের ভয় গ্রামে গ্রামে ছড়ানো ছিল। বুড়ো লোকেরা, যারা মুরব্বী, তারা বলতো রাতের বেলা যদি পিছন থেকে কেউ কে সাড়া দিতে না, পিছনে ঘুরে একদমই তাকাতেন। যদি কখনো তিনবারের বেশি ডাক না আসে, তাহলে ওই ডাকে সাড়া না দিতে। এরকম অনেকেই অনেক কথা বলতো, কিন্তু আসলে নিষেধাজ্ঞা আসছিল কোথা থেকে। অনেকে বলতো এটা হচ্ছে অতৃপ্ত আত্মা, আর অনেকে বলতো এটা জিন, তোমার পরিচিত মানুষের স্বরে তোমাকে ডাকে, ওদের দুনিয়া নিয়ে যায়। আবার অনেকে বলে এটা বাংলা মাটির ভয়, যেটা খালি রাতেই বের হয়। এই গল্প আমি ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। আমি হাসতাম, হেসে উড়িয়ে দিতাম, যতক্ষণ না আমি নিজে নিশির ডাক শুনি। 2014 সালের ঘটনা। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। বাসায় কারেন্ট ছিল না, রাত অনেক ছিল, গরমকালে ভাবলাম ছাদে গিয়ে ঘুরে আসি। ছাদে উঠতেই 5-10 মিনিট হবে, কে জানি আমার নাম ধরে ডাক। আমি খুব একটা পাত্তা দিলাম না। কে জানি আবার আমার নাম ধরে ডাকলো, এবার ভয়েসটা শুনে মনে হলো আমার বাবার। কিন্তু আমার বাবা তো এখন আর বেঁচে নেই। তখন আমার মুরব্বিদের কথা মনে পড়লো। আমি একবারে চুপ হয়ে গেলাম, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কোনো কথা বললাম না, চুপ করে বসেছিলাম। তৃতীয়বার কে জানি আমাকে ডাকলো। আমি লাফ দিয়ে উঠলাম, দৌড়ে আমি বাসায় চলে যাই। দৌড়ে যাওয়ার সময় কেন জানি মনে হলো আমার বাম পাশে কে জানি দাঁড়িয়ে আছে। আমি জানি না এক্সপিরিয়েন্সটা কি ছিল, কিন্তু যা ছিল ওটা স্বাভাবিক ছিল। সেদিনের পর থেকে আমি বিশ্বাস করা শুরু করি, রাতে আমার নাম ধরে কেউ ডাকলে আমি সাড়া দিই না, এখনো ভয় করে। কয়েকদিন পরে গ্রামে গিয়ে শুনলাম একটা ছেলেকে নাকি নিশির ডাক দিয়ে নিয়ে চলে গেছে। পরের দিন তার লাশও পুকুরে ভেসেছে। জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যে, বাট আমার এক্সপিরিয়েন্সটা, পরের বার থেকে মাঝরাতে তোমার নাম যদি কেউ ডাকে, তোমার নাম ধরে যদি তোমাকে কেউ ডাকে, সাড়া দেওয়ার আগে মনে রেখো